এই সার্কিট ব্রেকারের জন্যই কিন্তু আমাদের বাসাবাড়িতে বিভিন্ন সময় ওভারলোড হয়, শর্ট সার্কিট হয়, কিন্তু সার্কিট ব্রেকার ট্রিপ করে না। আর একটা বিষয় হলো, আপনি শক খাইলেন, সার্কিট ব্রেকার ট্রিপ করলো না। এর কারণ হচ্ছে অনেকেই আপনারা জানেন না যে এই যে এমসিবি গুলা, যেগুলাকে মিনিয়েচার সার্কিট ব্রেকার বলে, এই সার্কিট ব্রেকারগুলো এই কাজের জন্যই না। তো যেই সার্কিট ব্রেকারটা আপনাকে শক করার পর ট্রিপ করবে, এই সার্কিট ব্রেকার নাম হচ্ছে আরসিবি, আরসিবিইউ। এই মূলত আজকের ভিডিওতে আমি হিসেব করে বের করব যে আপনার বাসায় কত এম্পিয়ার সার্কিট ব্রেকার লাগানো উচিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওটা আপনাদেরই রিকোয়েস্টের ভিডিও। আপনারা আমার বিগত কয়েকটা ভিডিওর মধ্যে কমেন্ট করতেছেন আমার বাসায় 3টা ফ্যান আছে, 2টা লাইট আছে বা 4টা লাইট আছে, একটা এলইডি টিভি, একটা এক ঘোড়া পানির পাম্প আছে, আমার এই যে লোডটা, এই লোডটার জন্য কত এম্পিয়ার সার্কিট ব্রেকার দিতে হবে? সো এই কোশ্চেনটা কিন্তু যারা কমেন্ট করছেন তাদের না, আমি মনে করি এই প্রশ্নটা সবার। সো একটা কথা আপনারা মানেন বা না মানেন, আমাদের দেশের 80% টেকনিশিয়ান এই বিষয়ে ন্যূনতম ধারণা রাখে না যে একটা লোডের জন্য, একটা বিল্ডিং বা একটা ঘরের লোডের জন্য কত এম্পিয়ার সার্কিট ব্রেকার প্রয়োজন। এইটা কিন্তু তার লোড বা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু দিতে হয়। সো এই বিষয়টা কিন্তু একটা সিরিয়াস একটা ইস্যু, এটা কোনো হেলাফেলা করার বিষয় না। কেননা এই সার্কিট ব্রেকারের জন্যই কিন্তু আমাদের বাসাবাড়িতে বিভিন্ন সময় ওভারলোড হয়, শর্ট সার্কিট হয়, কিন্তু সার্কিট ব্রেকার ট্রিপ করে না। দেখেন, শর্ট সার্কিটে কিন্তু আপনি 10 এম্পিয়ার ইউজ করেন, 16 এম্পিয়ার ইউজ করেন, অথবা 32, 50, 60 যত এম্পিয়ারে ইউজ করেন না কেন, শর্ট সার্কিট হলে কিন্তু এটা ট্রিপ করবেই ম্যাক্সিমাম টাইম। কিন্তু ওভারলোডের ক্ষেত্রে কিন্তু বিষয়টা উল্টো। আমি একটা ওভারলোড টেস্ট করে ভিডিও বানাইছিলাম, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন, অ্যান্ড আশা করি এই সম্পর্কে ধারণা পাবেন। মূলত আজকের ভিডিওতে আমি হিসেব করে বের করব যে আপনার বাসায় কত এম্পিয়ার সার্কিট ব্রেকার লাগানো উচিত এবং কত এম্পিয়ার সার্কিট ব্রেকার আপনি আপনার বাসায় ইউজ করবেন। এর জন্য আপনাকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। সো ভিডিও শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা পুরোটা দেখবেন, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো করবেনই। সো এই লোডটাকে হিসাব করার জন্য আমি আমার ছোটো ভাইয়ের ট্যাপটা নিয়ে নিছি। আপনার পাশে যদি এক্সট্রা ফোন থাকে অথবা ক্যালকুলেটর থাকে তাহলে আপনার হাতে নিয়ে নেন, আমরা একসাথে হিসাব শুরু করি। আমি আমার বাসায় কি কি লোড আছে আমি এইটা হিসাব করব, অ্যান্ড আপনি আপনার বাসারটায় উঠাবেন। আপনার কোনো টেকনিশিয়ান টাকা লাগবে না, আপনি নিজেই আপনার বাসার লোডটাকে হিসেব করে কত এম্পিয়ার সার্কিট ব্রেকার আপনার বাসার জন্য প্রয়োজন এটা কিন্তু বের করে নিতে পারবেন। সো প্রথমে শুরু করা যাক ফ্যান দিয়ে। সো আমার বাসায় 4টা সিলিং ফ্যান আছে। সো একটা সিলিং ফ্যান 80 ওয়াট করে, 4টা সিলিং ফ্যান 320 ওয়াট। সো এখানে আমরা 320 ওয়াট, এখানে 4টা সিলিং ফ্যান যেহেতু 80 ওয়াট করে 320 ওয়াট হয়, আমি একসাথেই ধরে নিছি, আপনারাও একসাথেই হিসেব করে নেন। আপনার বাসায় যদি 2টা হয় তাহলে 160 ওয়াট আপনি হিসেব করবেন, যদি একটা হয় তাহলে 80 ওয়াট হিসেব করবেন। সো এইভাবে আপনি হিসেব করে নিন। সো এইখানে আমার বাসায় ছোট ফ্যান আছে 40 ওয়াটের 2টা, তো 40 ওয়াট করে 80 ওয়াট, এখানে ছোট ফ্যান আমি 80 ওয়াট উঠিয়ে নিলাম। অ্যান্ড আমার বাসায় লাইট আছে 8টা। সো 8টা লাইটের মধ্যে সবগুলা সিমিলার ওয়াট না, কোনোটা 40 ওয়াট, কোনোটা 10 ওয়াট, 5 ওয়াট, 15 ওয়াট, এইভাবে মিলিয়ে। সো আমি অ্যাভারেজ হিসাব করছি, আমার এখানে 8টা লাইট আছে 120 ওয়াট। সো আমি 120 ওয়াট এখানে উঠে নিই। সো এখন আমার বাসায় একটা ফ্রিজ আছে, যে ফ্রিজের কম্প্রেসর ওয়াট হচ্ছে 150 ওয়াট। সো আপনার বাসায় কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে। এখনকার ম্যাক্সিমাম ফ্রিজগুলোর মধ্যেই 80 থেকে 100, 120 ওয়াট পর্যন্ত কম্প্রেসর হয়ে থাকে। সো আপনার বাসায় যা আছে আপনি তাই উঠাবেন। আপনি যদি এটা মেনটেন না করেন তাহলে কিন্তু আপনি অ্যাকুরেট হিসাব পাবেন না। সো আমি 150 ওয়াট উঠিয়ে নিলাম। এখন অনেকে বলতে পারেন যে ফ্রিজের ওয়াট তো লেখা থাকে না। আসলে কিছু কিছু ফ্রিজে ফ্রিজের ওয়াট লেখা থাকে, আবার কিছু ফ্রিজে এম্পিয়ার লেখা থাকে। ওয়াট যদি লেখা থাকে তাহলে তো থাকলোই, আর যদি ওয়াট লেখা না থাকে, এম্পিয়ার লেখা থাকে, আপনার যে ফ্রিজের এম্পিয়ারটা আছে এইটাকে কিন্তু ভোল্টেজের সাথে গুণন করে নিতে পারেন, অ্যান্ড গুণন করে নিলে কিন্তু এটার অ্যাকচুয়াল ওয়াটটা বের হয়ে আসে। এখন আমার বাসায় একটা মোটর আছে 1 ঘোড়া, যদিও আমরা যে মোটরগুলা বাসা বাড়িতে ইউজ করি এই মোটরগুলোকে সবাই 1 ঘোড়া বলে। তো 1 হর্স পাওয়ার কিন্তু 745 ওয়াট। সো এইখানে ম্যাক্সিমাম মোটরগুলো কিন্তু 1.5 ঘোড়া থাকে, যেটা 4 ভাগের 3 ভাগ বলা চলে। সো এই 1.5 ঘোড়ার ওয়াট আসে কিন্তু 505 ওয়াট। সো এখানে আমি 505 ওয়াটই হিসেব করব, যেহেতু এটা 505 ওয়াটের মোটর, এটা পুরা কিন্তু 1 ঘোড়া না। সো এরপর আপনার বাসায় যদি অনু এবং রাউটার থাকে তাহলে অনু রাউটারের যে চার্জারগুলো থাকে, অ্যাডাপ্টারগুলো, এগুলোর ওয়াট 5 ওয়াট করে হয়। সো আমার বাসায় আছে, বাট এগুলো আমি সোলার থেকে চালাই, এগুলার হিসাবে আমি করব না। সো এরপর একটা ইলেকট্রিক চুলা আছে যেটার ওয়াট 2200। সো এখানে আমি 2200 ওয়াটই দিয়ে দেবো, যেহেতু এটা সার্কিট ব্রেকারের হিসাব। তবে আপনার বাসায় যদি অন্যান্য আরও লোড থাকে তাহলে ওইগুলো আপনি অ্যাড করতে পারেন। আমার বাসায় এইখানেই শেষ, তাই আমি অ্যাড করতেছি না। অনেকের বাসায় টিভি থাকতে পারে, ডেস্কটপ কম্পিউটার থাকতে পারে, বা অন্যান্য যে কোনো লোড হতে পারে। এখন অনেকে বলতে পারেন এই লোডগুলোর ওয়াট আমি কিভাবে দেখবো? আপনি প্রত্যেকটা ইলেকট্রিক বা ইলেকট্রনিক ডিভাইসের গায়ে কিন্তু এটার ওয়াট লেখা থাকে, আপনি সেখান থেকে চাইলে দেখে আসতে পারেন অথবা গুগল করতে পারেন। সো এখানে টোটাল ওয়াট আমার হচ্ছে
3375 ওয়াট। তো এইখানে আমার টোটাল লোড, এখানে আমি যদি এই লোডটাকে ভাগ দেই ভোল্টেজ দিয়ে, এখানে কিন্তু ভোল্টেজ দিয়ে এই ওয়াটটাকে ভাগ করতে হবে। সো এখানে কিন্তু আমরা ভোল্টেজ কত জানি না। তো লোডশেডিং হয়েছে অ্যান্ড এখানে কিন্তু আলো চলে গেছে। ট্যাবে হিসাব করতেছি যেহেতু আমাদের ভিডিওতে কোনো প্রবলেম হওয়ার কথা না, তো যাই হোক কন্টিনিউ করতেছি। অ্যান্ড এইখানে এই বিষয়টাকে কিন্তু আপনাদের ভালো করে খেয়াল করতে হবে, ভোল্টেজটাকে দিয়ে এই ওয়াটটাকে ভাগ করতে হবে। তো এইখানে কিন্তু আমাদের ভোল্টেজ এক এক সময় এক এক রকম থাকে। এটা কিন্তু আপনি এম্পিয়ার মিটার বা এনার্জি মিটার যেটা আছে, বিদ্যুৎ কাউন্টের যে মিটারটা, এখানে কিন্তু আপনার এম্পিয়ারটা শো করে বা ওয়াটটাও শো করে বা আপনার এখানে কিন্তু ভোল্টেজটাও শো করে যে কত ভোল্টেজ আছে। তো এটা কিন্তু এক এক সময় এক এক ভোল্টেজ থাকে। দেখা যায় যে সকালবেলা ভোল্টেজটা বেশি থাকে বা রাতের বেলা ভোল্টেজটা একটু কম থাকে, যেহেতু ওই সময় লোডটা একটু বেশি পড়ে। তো এখানে আমরা কিন্তু এভারেজ ভোল্টেজটাকে সিলেক্ট করবো। এভারেজ ভোল্টেজ কত? 220। সো এখানে কিন্তু আমরা 220 দিয়ে হিসাব করব। সো এটা ভাগ দিয়ে দিই 220। সো এখানে কিন্তু আমার 15.3 এম্পিয়ার। সো এখানে 15.3 এম্পিয়ার, যেহেতু এখানে আমাদের এই যে এম্পিয়ারটা পাইছি এটাকে আমাদের এক্সট্রা 25% দিতে হবে। সো 25% যদি দেই তাহলে 19 এম্পিয়ার দাঁড়াইতেছে। সো এই 25 এম্পিয়ার কেন এক্সট্রা দিলাম? আপনার ভবিষ্যতে লোড বেশি হইতে পারে, এই কারণে 25 এম্পিয়ার লোড আমি এক্সট্রা দিছি। যদি এরকম কোনো প্ল্যান না থাকে বা আপনি চাইলে এখানে 15 এম্পিয়ার 15.3 আছে, আপনি চাইলে 16 এম্পিয়ার সার্কিট ব্রেকার দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি 25% এক্সট্রা যদি দেন তাহলে ভবিষ্যতে আপনি লোড বাড়াইলে তাহলে আপনি এই সার্কিট ব্রেকার দিয়ে কন্টিনিউ করতে পারবেন। এখানে আমার 15.3 এম্পিয়ার আসছে, এখানে আমি 16 এম্পিয়ারের সার্কিট ব্রেকার যদি দেই তাহলে আমার এই লোডটার জন্য এই সার্কিট ব্রেকারটা একেবারেই পারফেক্ট। তো এখানে আমি যেটা বলতে চাইতেছি, অনেকে 2 এম্পিয়ার আসছে বা 1.5 এম্পিয়ার এরকম লোড আসছে, ফুল লোড। সো এই ক্ষেত্রে কিন্তু 2 এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। তো অনেকেই বলবেন যে 2 এম্পিয়ার সার্কিট ব্রেকার কোথায় পাবো? এই সার্কিট ব্রেকার তো দেখিনি, কখনো শুনিনি, এই প্রথম শুনলাম। সো অনেকের ক্ষেত্রে এটা হতে পারে। আর অনেকে আছে যে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কাজ করে, আপনারা জানেন, তাহলে কমেন্টে জানাতে পারেন যে 2 এম্পিয়ার সার্কিট ব্রেকারও কিন্তু মার্কেটে পাওয়া যায়। তো আপনাকে বি টাইপ 2 এম্পিয়ার সার্কিট ব্রেকার ইউজ করতে হবে। তো এখন যে হিসাবটা আমি আপনাদেরকে দিলাম, এইটা একটা সিঙ্গেল রুম বা একটা ফ্ল্যাট সিঙ্গেল, এবং বলতে পারেন গ্রাম বাংলার যে ঘরগুলো আছে এইগুলোর জন্য কিন্তু একটা এমসিবির জন্য একটা ধারণা দিছি। তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ফ্ল্যাট বাসা অথবা আপনি একটা বিল্ডিং করতে চাইতেছেন, এই ধরনের সিচুয়েশনে অনেকগুলা এমসিবির প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে কিভাবে সিলেক্ট করবেন? দেখেন, এই ক্ষেত্রে কিন্তু টেকনিশিয়ানরা এসির জন্য আলাদা, গিজারের জন্য আলাদা, এবং প্রত্যেকটা লোডের জন্য কিন্তু আলাদা আলাদা সার্কিট ব্রেকার দিয়ে থাকে। পাওয়ার সকেটের জন্য কিন্তু আলাদা দেওয়া থাকে। তো আপনাকে এভাবে সিলেক্ট করতে হবে প্রত্যেকটা পাওয়ার সকেট কত ওয়াট আপনি ইউজ করতে পারেন। যেমন পাওয়ার সকেটগুলোর মধ্যে কী কী ইউজ করা হয়, ফ্রিজ, তারপরে হচ্ছে আয়রন, তারপরে ব্লেন্ডার মেশিন অ্যান্ড বিভিন্ন আদার্স যেগুলো আছে আপনি ইউজ করতে পারেন এবং আপনি ইউজ করবেন, বাসায় আছে। এই ধরনের লোডগুলোকে আপনি একটা এইভাবে হিসেব করবেন কত ওয়াট হয় প্রত্যেকটা ডিভাইসের। টোটাল ওয়াটটাকে কিন্তু আপনি 220 ভোল্টেজ দিয়ে যদি ভাগ করে দেন তাহলে কিন্তু আপনি অ্যাকুরেট অ্যাম্পিয়ারটা পাবেন। অ্যান্ড আপনি পাওয়ার সকেট অথবা এসি এই ধরনের লোডগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে 25% এক্সট্রা দিতেই হবে। কেননা এসির কথায় আমি আসি, এসির মধ্যেও কিন্তু সেম 2200 ওয়াটেরই হয়ে থাকে, 2000 থেকে 2200 ওয়াট। যদি আপনি 2 টনের এসি ইউজ করেন নন ইনভার্টার, এসিগুলো কিন্তু টনের উপরে এটার ওয়াট ভেরি করে। 1.5 টন যদি হয় তাহলে 1800 ওয়াটের মধ্যেই হয়। অ্যান্ড 1 টনের যে এসিগুলো এগুলো কিন্তু মোটামুটি 1200 ওয়াট থেকে 1400 ওয়াট পর্যন্ত এরকম কনজিউম করে থাকে। তো এইখানে যদি আপনি 2000 ওয়াট ধরেন বা 2200 ওয়াট ধরেন তাহলে আপনি বুঝতেই পারতেছেন এখানে ভাগ দিতে হবে। অ্যান্ড 220 এখানে কিন্তু ওই 10 এম্পিয়ার। তো এখানে যে 10 এম্পিয়ার আছে এখানে আপনার 10 এম্পিয়ার দিলে হবে না, এখানে 25% এক্সট্রা যোগ করতে হবে। তো এই 12.5 এম্পিয়ার কি কিন্তু আপনি 12.5 এম্পিয়ার দিতে পারবেন না। তো এখানেও আপনাকে 16 এম্পিয়ার এমসিবি ব্যবহার করতে হবে। কেন? প্রথম 1 সেকেন্ডের জন্য কিন্তু এসির কম্প্রেসরগুলো স্টার্টিং এর সময় 25-30 এম্পিয়ার থেকে স্টার্ট হয়। অ্যান্ড 1 সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা স্বাভাবিক এম্পিয়ার চলে আসে। সো 16 এম্পিয়ার সার্কিট দিলে কিন্তু আপনার এই 1 সেকেন্ডের জন্য এটার কাভারটা করে দিতে পারবে, মানে এটাকে ব্যাকআপ দিয়ে দিতে পারবে। আপনি যদি একটা ওয়াটার হিটার বা গিজারের জন্য একটা সার্কিট ব্রেকার এমসিবি ইউজ করেন, গিজারের ওয়াট কিন্তু 3000-4000 ওয়াটও হয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 2000 ওয়াট হয়ে থাকে। তো আমি যদি এখন 2000 ওয়াটে হিসেব করি অ্যান্ড 2000কে যদি আমি 220 দিয়ে ভাগ করি 9.09 এম্পিয়ার। সো এখানে যদি আমি 25% এক্সট্রা দিই তাহলে 11.36 এম্পিয়ার হচ্ছে এটার টোটাল লোড। সো সাধারণত এই ধরনের গিজারগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে 16 এম্পিয়ারই দিতে হবে। এখানে গিজারে যে হিটারগুলো থাকে এই হিটারগুলো কিন্তু প্রথমে মোটামুটি 8 থেকে 1000 ওয়াটের মধ্যে স্টার্ট হয়। অ্যান্ড ধীরে ধীরে যত হিট বাড়তে থাকে পানির ততটা কিন্তু এটার ওয়াট বাড়তে থাকে। এক এক সময় দেখা যায় 3500 ওয়াট পর্যন্ত এই হিটারটাই কিন্তু লোড নিতে থাকে।
তো আশা করি বুঝাইতে পারছি। তবে আমি আপনাদেরকে একটা ধারণা দিই, দেখুন এখানে সার্কিট ব্রেকারের বিভিন্ন টাইপ আছে, সি টাইপ, বি টাইপ, এ টাইপ। সো এই ধরনের টাইপ আছে। তো বি টাইপ সার্কিট ব্রেকারগুলো কিন্তু আমাদের বাসাবাড়ির জন্য ব্যবহার করা হয়, মানে নর্মাল ফ্যান, লাইট, এইগুলা এই ধরনের লোডের জন্য। সি টাইপ সার্কিট ব্রেকারগুলোকে ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য ব্যবহার করা হয়, কেননা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি লোড চলে হচ্ছে মোটর। তো বি টাইপ সার্কিট ব্রেকারগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলা, এটার যে এম্পিয়ার রেটিং আছে, ধরেন আপনি 10 এম্পিয়ার সার্কিট ব্রেকার ইউজ করলেন, এটা কিন্তু 14 থেকে 15 এম্পিয়ারের মধ্যেই ট্রিপ করে ফেলবে। অ্যান্ড আপনি যদি সি টাইপ সার্কিট ব্রেকার ইউজ করেন তাহলে কিন্তু এটা মোটামুটি 10 এম্পিয়ার সার্কিট ব্রেকার তার ডাবল এম্পিয়ার নিলে হচ্ছে এটা ট্রিপ করবে। মানে 10 এম্পিয়ার সার্কিট ব্রেকার যদি 20 এম্পিয়ার নেয় তাহলে কিন্তু এটা ট্রিপ করে। সো এই ক্ষেত্রে সি টাইপ সার্কিট ব্রেকারগুলো আপনারা অ্যাভয়েড করবেন, বি টাইপ সার্কিট ব্রেকার ইউজ করবেন। তবে যে লোডগুলোর মধ্যে আপনি এসি ইউজ করবেন, এসি কিন্তু একটা মেকানিক্যাল প্রোডাক্ট, এটার মধ্যে কিন্তু মোটর আছে তিনটা। ইনডোরের মধ্যে যে ব্লোয়ার ফ্যান আছে ওইটাও মোটর, আউটডোরে যে একটা ফ্যান আছে ওইটাও মোটর, অ্যান্ড কম্প্রেসর তো এটা মোটর, এটা আপনারা জানেনই। সো আশা করি বুঝতে পারছেন। সো অনেকেই গিজার এখন ইনস্টলেশন করতে চাইতেছেন না, পরে করবেন, বাট এখন সার্কিট ব্রেকার গুলা লাগাই ফেলতেছেন, কিনে নিয়ে আসতেছেন। তো আমি আপনাদেরকে বলবো যে এখন যদি আপনি এসি অথবা গিজার এই ধরনের লোড গুলা আপনি না ইউজ করেন, ভবিষ্যতে ইউজ করার ইচ্ছা আছে, পয়েন্ট করা আছে, এই ক্ষেত্রে আপনি যখন গিজার কিনবেন তখন আপনি একটা সার্কিট ব্রেকার কিনে নেবেন একই সাথে। যেহেতু এই ভিডিওটা দেখছেন, আশা করি আপনার সার্কিট ব্রেকার সম্পর্কে একটা ভালো রকম ধারণা হয়ে গেছে। ধরেন আপনার 2 টনের এসি প্রয়োজন হলো না, আপনি 1 টন কিনলেন অথবা 1.5 টন কিনলেন। আমি যদি আপনাদেরকে 1 টনের হিসাব দিই, 1 টন এসির ওয়াট কিন্তু 1200 ওয়াট। সো এখানে 1200 ওয়াটকে আপনি যদি 220 দিয়ে ভাগ দেন তাহলে কিন্তু 5 এম্পিয়ার। সো এখানে কিন্তু আপনাকে সি টাইপ 10 এম্পিয়ার সার্কিট ব্রেকার ইউজ করতে হবে। বাট আপনি যদি 2 টনের এসি ইউজ করেন তাহলে কিন্তু এখানে আপনাকে মিনিমাম 16 এম্পিয়ারের সার্কিট ব্রেকার ইউজ করতে হবে। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট করতে পারেন। আপনি যদি এইভাবে লোড হিসেব করে যদি আপনি সার্কিট ব্রেকার ইউজ করেন তাহলে কিন্তু আপনার বাসায় ওভারলোড হলে সার্কিট ব্রেকার ট্রিপ করবেই 100%। আরো একটা বিষয় হলো, আপনি শক খাইলেন সার্কিট ব্রেকার ট্রিপ করলো না, এর কারণ হচ্ছে অনেকেই আপনারা জানেন না যে এই যে এমসিবি গুলা, যেগুলাকে মিনিয়েচার সার্কিট ব্রেকার বলে, এই সার্কিট ব্রেকার গুলা এই কাজের জন্যই না। তো যেই সার্কিট ব্রেকারটা আপনাকে শক করার পর ট্রিপ করবে, এই সার্কিট ব্রেকার নাম হচ্ছে আরসিবি, আরসিবিইউ। এই ধরনের সার্কিট ব্রেকারগুলো কিন্তু আপনি শক খাওয়ার পর এটা কাজ করে। তো এই ধরনের সার্কিট ব্রেকারগুলো কিভাবে কাজ করে এইটা নিয়ে কিন্তু একটা ডিটেলে ভিডিও বানানো হয়েছে, ওই ভিডিওটা দেখে আসুন, তাহলে আপনাদের এই আরসিবিইউ, আরসিসিবি এই ধরনের সার্কিট ব্রেকারগুলো সম্পর্কে এবং কি শক খেলে কেন সার্কিট ব্রেকার ট্রিপ করে না আমাদের এই এমসিবিগুলো, এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। আরসিবিইউর ভিডিওর মধ্যে আপনারা অনেকেই এই আরসিবিইউটার লিঙ্ক চাইতেছিলেন কেনার জন্য, তো ওই সময় আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিতে পারি নাই, পরবর্তীতে অ্যাড করে দিছি, এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু এই আরসিবিইউটার লিঙ্ক দেওয়া থাকবে। যারা কিনতে আগ্রহী আছেন তারা লিঙ্কটাকে চেক করতে পারেন। সো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো অনেকেই বিদ্যুৎ বিল কিভাবে হিসাব করে, যে ইউনিট কিভাবে হিসাব করে, কিলোওয়াট আওয়ার, এই বিষয়টা জানতে চাইতেছেন। এই বিষয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমি এই টপিকের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব যদি আপনাদের রেসপন্স পাই এবং আগ্রহ দেখি। এন্ড আপনারা যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন, আমি জানি আপনাদের ভিডিওটা একটু হইলেও উপকারে আসছে অ্যান্ড হেল্প হয়েছে। সো যদি আপনি উপকৃত হন তাহলে আমাকে একটু হেল্প করেন। কিভাবে হেল্প করবেন আমি একটু বলে দেই। ভিডিওটাকে একটা লাইক করবেন অ্যান্ড একটা সুন্দর কমেন্ট করবেন, চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনার পছন্দের বন্ধুদের কাছে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।